আসসালামু আলাইকুম প্রিয় অনার্স ভর্তি পরীক্ষার্থীরা। অনার্স ভর্তি পরীক্ষায় পাস করার জন্য, চান্স পাওয়ার জন্য, একটা ভালো কলেজে পড়াশোনা করার জন্য আমরা প্রচুর পরিমাণে কষ্ট করছি এই মুহূর্তে। কারণ কি, পরীক্ষার বেশি সময় বাকি নেই। এই অল্প সময় আমাদেরকে পুরো সিলেবাসটা কমপ্লিট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। কারণ কি, যে যত ভালো পরিমাণ প্রিপারেশন নেবে সে অনার্স ভর্তি পরীক্ষায় তত ভালো প্রশ্ন কমন পাবে। আর হ্যাঁ, মাত্র 310 টাকায় যারা এখনও আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হয় নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। কারণ কি, ওই একটা মাত্র কোর্সই তোমাকে ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে সহযোগিতা করবে। যারা এখনো কোর্সে যুক্ত হন নাই, এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। অনার্স ভর্তি পরীক্ষায় শুধুমাত্র 35 বা 35 প্লাস নাম্বার পেয়ে পাস করলেই হবে না। ভালো কলেজে তুমি যদি পড়াশোনা করতে চাও, ভালো কলেজে আবেদন করতে চাও বা ভর্তি হতে চাও, তাহলে তোমাকে ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে হবে। কি সে ভালো নাম্বার? একজন তো 35 পেয়ে পাস করলো, আরেকজন 80 প্লাস নাম্বার পেয়ে পাস করলো বা 60 প্লাস নাম্বার পেয়ে পাস করলো। দুইজনই কি একই কলেজে যদি আবেদন করে চান্স পাবে? অবশ্যই পাবে না। চান্স কে পাবে? যার নাম্বার ভালো। যে 80 পেয়েছিল, 60 পেয়েছিল, সে চান্স পাবে। আর যে 35 বা 35 প্লাস নাম্বার পেয়েছিল সে ঝরে পড়ে যাবে, অর্থাৎ পাশ করেও পরবর্তীতে কোনো লাভ হবে না। এই জন্য অনার্স ভর্তি পরীক্ষায় শুধুমাত্র পাশ করলে হবে না, ভালো নাম্বার পেয়ে আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। এখন ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হবো কিভাবে? সামনে তো সময় অল্প, এই অল্প সময়ে ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হওয়া কি সম্ভব? তোমাদের আগের ব্যাচের, মানে ওদের তো অনেকগুলো বছর পর হঠাৎ করে এক্সামের ঘোষণা চলে আসছে যে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে পরবর্তীতে ভর্তি হতে হবে। তো তৎক্ষণাৎ তারা কি করবে বুঝতে পারছিল না। সবাইয়ের একটা এলোমেলো প্রিপারেশন, মানে তারা প্রস্তুতি নিচ্ছিল যে আমি আবেদন করব, একটা কলেজ পেলে ওইখানে অনার্সে পড়াশোনা করব। হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট ভর্তি পরীক্ষা দিতে হবে। পরবর্তীতে সবার মাঝে একটা অস্থিরতা কাজ করছিল, কে কোন বই কিনবে, কোন জায়গা থেকে প্রিপারেশন নিবে, কোচিং করতে হবে কিনা, এভরিথিং। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত শিক্ষার্থীদেরকে গাইডলাইন দিয়েছি, বলেছি যে তুমি যদি তোমার টেক্সট বুকগুলো একটু ভালো মতো প্রস্তুতি নাও বা প্রিপারেশন নাও, তাহলে তোমাকে আলাদা করে কোনো বই কিনতে হবে না অ্যাডমিশনের, যদি ওইগুলোর দিকে একটু ভালো করে ফোকাস দিতে পারো। আর অ্যাডমিশনের বই কিনলে এখানে সুবিধা থাকে কি, ওইখানে এমসিকিউ গুলো দেওয়া থাকে, কারণ আমাদের ভর্তি পরীক্ষায় হবে এমসিকিউ পদ্ধতিতে। কিন্তু কেউ তোমাকে নিশ্চয়তা দিতে পারবে না যে তুমি যেগুলো পড়ে যাবে ওইখান থেকে ইনশাল্লাহ কমন চলে আসবে। অনেক হিউজ পরিমাণ প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে হয়, কেউ নিশ্চয়তা দিতে পারবে না। কিন্তু আমরা বিগত বছরে, তোমাদের আগের বছরে প্রায় একবার লাস্ট মোমেন্টে 1 মাস টাইম পেয়েছিলাম। প্রথম থেকে আমি ভাবছিলাম যে অ্যাডমিশন পরীক্ষার্থীদের নিয়ে কোনো কোর্স চালু করা যায় কিনা, আমার টিম মেম্বারদের সাথে আলোচনা করছিলাম যে করা যায় কিনা, আমরা পারবো কিনা, সময় অল্প। পরবর্তীতে দ্বিধাদ্বন্দ্ব নিয়েই চালু করে ফেললাম একবারে পরীক্ষার 1 মাস আগে। ওই 1 মাসের ভিতরেই 6000 প্লাস শিক্ষার্থী আমাদের গ্রুপে যুক্ত হয়েছিল। 6000 প্লাস শিক্ষার্থী। এই টোটাল শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা ওই অ্যাডমিশনের কোর্সটা চালু করেছিলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ে। পরবর্তীতে প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের কোর্সে যে পিডিএফগুলো দেওয়া ছিল, প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন, পিডিএফ, বিগত বছরগুলোর যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো আসছিল সেই প্রশ্ন ব্যাংক, প্লাস ওই বছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো ছিল সেগুলো, এই টোটাল এভরিথিং একটা প্যাকেজ রেডি করে আমরা শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছিলাম। ভর্তি পরীক্ষার আগ মুহূর্তে তারা জোরালো গতিতে প্রিপারেশন নিয়েছে। ওই 1 মাসের ভিতরে টোটাল এভরিথিং কমপ্লিট করে পরীক্ষার হলে গেছে। প্রত্যেকটা শিক্ষার্থী ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছে। ওইখানে তো আমরা টাইম পেয়েছিলাম না, 1 মাসের ভিতরে যতদূর রেডি করা সম্ভব ততদূর রেডি করেছি। তোমরা যখন এইচএসসি 25 পরীক্ষায় অংশগ্রহণ করলে, তখন থেকে আমরা প্ল্যানিং করেছি যে এই ব্যাচকে নিয়ে আমাদের আগে থেকে কাজ করতে হবে, এবং আমরা কাজ শুরু করে দিয়েছিলাম। প্রতিনিয়ত ভর্তি পরীক্ষার্থীরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে আমাদের কোর্সে যুক্ত হচ্ছে। এবং কেনই বা একটা কোর্সে যুক্ত হবে না? এই কোর্সের মূল্য মাত্র 310 টাকা, এবং 310 টাকায় আমরা যা কিছু দিচ্ছি, তুমি যদি এই টোটাল এভরিথিং বাজার থেকে কিনতে যাও মিনিমাম তোমাকে 1 থেকে 2000 টাকা খরচ করতে হবে। তারপরে ওইগুলো পড়ে তুমি চান্স পাবে কিনা সন্দেহ। কিন্তু আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি, যেহেতু তোমাদের আগের ব্যাচ আমাদের পিডিএফগুলো অনুযায়ী পড়ে, আমাদের সাজেশন অনুযায়ী পড়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, ভালো কলেজে তারা এখন পড়াশোনা করছে, সেক্ষেত্রে অবশ্যই তোমাদের ব্যাচও আমাদের পিডিএফগুলো অনুযায়ী ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হবে এবং ভালো কলেজে পড়াশোনা করবে। এই জন্য যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাওয়া উচিত। কারণ কি, তুমি যত লেট করবে তত পরিমাণ সময় নষ্ট তোমার হবে। পরবর্তীতে লাস্ট মোমেন্টে গিয়ে ভর্তি হলে তখন দেখা গেল তুমি কভার করতে পারলে না। এত হিউজ পরিমাণে পড়া বা এতগুলো সাবজেক্ট এত অল্প সময় কভার করা সম্ভব না। সেক্ষেত্রে এখন থেকে খুবই দ্রুত আমাদের কোর্সে যুক্ত হয়ে সেই পিডিএফগুলো অনুযায়ী তোমার স্টাডি শুরু করে দেওয়া উচিত। ভর্তি পরীক্ষা হোক বা বোর্ড পরীক্ষা, যদি অগোছালোভাবে পড়াশোনা করো সেক্ষেত্রে কোনো পরীক্ষায় তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। তোমাকে একটা রুটিন মেনটেন করে, একটা গাইডলাইন রেডি করে
করে নিয়ে তারপরে সেই মতো পড়াশোনা করতে হবে। রুটিন তো আমি রেডি করে দিচ্ছি, আমরা আমাদের প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে গাইডলাইন দিচ্ছি এভরিথিং। সেই গাইডলাইনগুলো ফলো করতে পারলে প্লাস আমাদের যে 310 টাকার পিডিএফ কোর্স আছে সেই পিডিএফগুলো কমপ্লিট করে যেতে পারলে ইনশাআল্লাহ অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হবে। শেষ মুহূর্তে সময়টা অনেক গুরুত্বপূর্ণ, এই গুরুত্বপূর্ণ সময়টা আর নষ্ট করবে না। আমি আশা করব প্রত্যেকটা শিক্ষার্থী আজকের পর থেকে আমাদের পিডিএফগুলো অনুযায়ী বেস্ট একটা প্রিপারেশন নিবে এবং আমরা তো আছি সবসময় তোমাদেরকে গাইডলাইন দিতে থাকবো যে কিভাবে কি করলে অনার্স ভর্তি পরীক্ষায় তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে। আমাদের কোর্স নিয়ে আসলে ওইভাবে আলোচনা করা হতো না, যে আমরা প্রত্যেকটা ভিডিওতে গাইডলাইন ঠিকই দিতাম কিন্তু আলাদা করে আলোচনা করা হতো না। শিক্ষার্থীদের অনেক প্রশ্ন ছিল, আশা করি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পেরেছি। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখন আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কোর্সে যুক্ত হয় খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।